যখন আমার কানে আসছে কাদের মোল্লার ফাঁসি হয়ে গেছে, আমি দোয়া করে সংসার বিদায় হয়ে চলে গেছি। 1 সেকেন্ড বক্তব্য দিইনি, 1 সেকেন্ড নয়। আমি তো আপনাদের কাছে পুরাতন মানুষ না, চেনেন না এমন লোক তো এমন মনে হয় কেউ নেই। চেনেন না আমাকে? আরে কি বলেন আপনারা, আমাকে দেখেন নেই? এই যে পার্শ্বে একটা মাহফিলে আসছিলাম যেদিন কাদের মোল্লার ফাঁসি হয়, লালদহ ইয়াস রাস্তার সাথেই লালদহ বয়ান করতে করতে যখন আমার কানে আসছে কাদের মোল্লার ফাঁসি হয়ে গেছে, আমি দোয়া করে সংসার বিদায় হয়ে চলে গেছি। 1 সেকেন্ড বক্তব্য দিইনি, 1 সেকেন্ড নয়। কেন জানেন? আমি সেদিন বলেছিলাম বাংলাদেশে যে মুসলমান বাস করছে শুধুমাত্র ইসলাম রক্ষা করার জন্য দাড়ি টুপিওয়ালাকে তারা ইজারা দিয়েছে, অথচ তারা জানে না যে কালেমা একবার পড়েছে তার পক্ষে ইসলাম রক্ষা করা ফরজ। কথা বলেন না কেন? ইসলামের জন্য তাদেরকে মাঠে ময়দানে কথা বলা ফরজ। কারণ কবরে নামার সময় 3 নম্বর প্রশ্ন, মান হাযা রাজুল মান নাবিয়্যুক, পৃথিবীতে তোমার নেতা কে ছিল? তোমার নেতার জীবন আদর্শ আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সঙ্গে মিল আছে কিনা? যেই দেশের নেতার জন্য তুমি জীবন দিলা, যেই দেশের স্বৈরাচারের জন্য 16.5 বছর নিরপরাধ নির্দোষ মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলেবন্দি করলা, কথা বলে না কেন মুসলমান? সেই নেতা তোমার চিন্তা করে নাই, সেই নেতা কর্মীর চিন্তা করে নাই নিজের জীবন রক্ষা করার জন্য বাংলাদেশকে 3 তালাকে বায়ান দিয়ে মুহূর্তের মতো তার বোন নিয়ে ইন্ডিয়াতে পালিয়ে চলে গেল। এই নেতার জন্য তুমি জীবন দিয়েছ। আরে আমরা কোন নেতার জন্য জীবন দিতে চাই? যেই নেতা বলেছেন ইয়া রব্বি হাবলি উম্মতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নেতার জন্য জীবন দেওয়ার প্রয়োজন আছে না নাই? তোমরা পচা নেতার পেছে দৌড়াও, আর আমরা সেই বিশ্ব নেতার পেছে দৌড়াই। এটি শুধু আমাদের দায়িত্ব কর্তব্য নয়, দায়িত্ব তোমাদের দায়িত্ব কর্তব্য। আজকে বাংলাদেশের মানুষ বলা শুরু করে দিয়েছে। এতদিন পর্যন্ত ডক্টর কামালের সংবিধান দেখেছি, একবার আল্লাহর দেওয়া সংবিধান পার্লামেন্টে দিয়ে দেখো, কোনো মানুষ চোর থাকবে না, ডাকাত থাকবে না, লুচ্চা থাকবে না, গুন্ডা থাকবে না। মাইলের পর মাইল রাতের অন্ধকারে প্রবাসী একজন রমণী হেঁটে যাবে, আমাদের কলিজার টুকরা সন্তান না তার সিকিউরিটির গার্ডের দায়িত্ব পালন করবে। আমার প্রিয় ভাই, চলুন যে কথাটা রেখে আসলাম, মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। পয়গম্বর বলেন, ভাই উঠলেন কেন? ওই দুটো উঠে গেল কেন? সমস্যা কি? 2 নম্বর না 1 নম্বর? মজা লাগতেছে না? এই তো খেয়াল রাখবেন, স্বৈরাচারের দোসর যারা, এদের গা জ্বলা শুরু হয়ে যাবে। 16.5 বছর আমাদেরকে গা জ্বলাইছো, মাইক্রোফোন কেড়ে নিয়েছে, সরে দিয়েছে, আয় নেমে যাও, বয়ান করা যাবে না। ওই দিন আর নেই। কথা বলে না, একজন বললেন ঠিক, ওই দিন নাই, হক কথা বলার দিন এসেছে।